নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা। সাধু আমাদের পেজ নাম্বার কত? পেজ নাম্বার 157। হ্যাঁ 37 পরিমাণ না 55 40 না সমুদ্রের বান্তরে প্রপোজ করছিল না 37 হয়েছিল না পর্যন্ত। আচ্ছা আচ্ছা তো লেস হয় 37 সন 37 আচ্ছা পেজি বড় গেল ঠিক আছে। ঠিক 37 নম্বর। ঠিক আছে ওই নিয়ে ওই চক্রবর্তী সম্রাটের মতো করে কিভাবে করতে হয় এরকম করে বুঝছিল নাকি। 37 যেহেতু কোনো কল দিছাই আইজো আন্দার নয় দে তালে Ayo kan ada ya di nagla di anak tuh berarti terkam. সেই সময় আয়ুষ্মান মহাকাশ্যপ অর্থাৎ মহাকাশ্যপ এখানে হচ্ছে ভগবান বুদ্ধের অশীতি মহাশ্রাবকের মধ্যে অন্যতম মহাশ্রাবক। পরিশিষ্টের মধ্যে ওনার কথা আরো আছে। হ্যাঁ বান্তে পরিশিষ্টের মধ্যে ওনার কথা আছে আরো, কিন্তু পরবর্তী পৃষ্ঠায় দোষ না, পরবর্তী পৃষ্ঠায় দোষটা বলতেছে এটা পরিশিষ্ট না। না পরিশিষ্ট, হ্যাঁ পরিশিষ্ট আচ্ছা পরিশিষ্ট দ্রষ্টব্য এটা পরবর্তী পৃষ্ঠায় কথা, দ্রষ্টব্য। তারপরে এস্টার এটা আলাদা। হ্যাঁ বান্তে আসছে কোনটা কি জানি। আচ্ছা মহাভিক্ষু সংঘ সমবিবারে পাবা হইতে কুশিনারায় আগমন করিতেছিলেন। তাহার সঙ্গে ৫০০ ভিক্ষু ছিলেন। অতঃপর আয়ুষ্মান মহাকাশ্যপ রাজপথ ত্যাগ করিয়া এক ভিক্ষুমূলে উপবেশন করিলেন। আয়ুষ্মান মহাকাশ্যপের সঙ্গে যে ৫০০ ভিক্ষু আসিতেছিলেন তন্মধ্যে কেহ পূর্বে ভগবানকে দেখিয়া থাকিলেও অনেকে দেখেন নাই। তাহারা সকলেই ভগবানকে দেখিতে মহা উৎসাহের সহিত আগমন করিতেছিলেন। কুশিনারা পৌঁছিয়া ভগবান পরিনির্বাপিত হইয়াছেন বলিয়া হঠাৎ শ্রবণ করিলে অনেকে শোকাতুর হইয়া মহা কান্নাকাটি করিতে থাকিবেন। মহাজনসমাগমের মধ্যে পাত্র চিবরাদি কোথায় পতিত হইবে তার ঠিক থাকিবে না। আরো অনেকে মনে করিতে পারেন যে আয়ুষ্মান মহাকাশ্যপের পাংশকুলিক সহচরগণ আসিয়া স্ত্রীলোকের ন্যায় কান্না জুড়িয়ে দিলেন। তাহারা সাধারণ ব্যক্তিদিগকে কি আর সান্ত্বনা দিবেন। অর্ধপথে অরণ্যের মধ্যে
ভগবানের পরিনির্বাণ প্রাপ্তির সংবাদ শুনিয়া রোদন করিলেও কোনো ক্ষতি নাই। তখন তাহাদিগকে উপদেশাদি দেওয়ারও সুবিধা হইবে এবং কুশিনারা পৌঁছিতে পৌঁছিতে তাহাদের শোকবেগ অনেক পরিমাণে প্রশমিত হইবে। তথায় পৌঁছিয়া তাহারা সুস্থিরভাবে ভগবানকে বন্দনাদি করিতে পারিবেন। সেহেতু ভগবানের পরিনির্বাণ প্রাপ্তির সংবাদ শুনাইতে পথে অরণ্যস্থ বৃক্ষমূলে আয়ুষ্মান মহাকাশ্যপ সহচরগণের সহিত উপবেশন করিলেন। বান্তে তো লাইনিকে বুঝে নিলাম। আর তো এতক্ষণ লাইনে ছিলাম, আবার ইয়ে করুন। আচ্ছা এই আগে এটা আমাদের আয়ুষ্মান মহাকাশ্যপের পাংশুকুলিক সহচরগণ আসিয়া স্ত্রীকে নিয়ে কান্না জুড়িয়ে দিলেন। মানে আমি বলতে চাচ্ছি মানতে সত্য মহাকাশ্যপ পান্তের যে সহচরগণ ছিলেন ওরা তো পাংশুকুলিক ছিলেন, তাই না? হ্যাঁ, ওনার শিষ্যবৃন্দ প্রায় না, হ্যাঁ প্রায় সবাই ওই পাঞ্চকুলিক ছিলেন। তার মানে ওনারা মনে হয় তখন ইয়ে হন না আর কি, না মার্গফলাভী ছিলেন না, মার্গফলাভী ছিলেন না। হ্যাঁ, থাকলেও কান্না করছেন। শ্রোতাপত্তি সুকৃতগামী। হ্যাঁ এরকম হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি এখানে আরেকটা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে কি মহাকাশ্যপ পান্তে এখানে বলা হচ্ছে কি সেহেতু ভগবানের পরিনির্বাণ প্রাপ্তি সংবাদ শুনাইতে পথে অরণ্যস্থ বৃক্ষমূলে আয়ুষ্মান মহাকাশ্যপ সহচরগণের সহিত উপবেশন করিলেন। তিনি ভগবানের পরিনির্বাণ ভাব জ্ঞাত থাকিয়াও আজীবন সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীকে দিব্য মন্দার পুষ্প মাথার উপর ছত্রাকারে ধরিয়া আসিতে দেখিয়া শাস্তার প্রতি মহাসম্ভ্রম বশত আসন হইতে উঠিয়া সন্ন্যাসীর সম্মুখবর্তী হইলেন এবং শাস্ত্রের দেহ যেদিকে রইয়াছেন ঠিক সেই দিকে কৃতাঞ্জলি হইয়া জিজ্ঞাসা করিলেন, বন্ধু আপনি আমাদের শাস্ত্রকে জানেন? এটা বলতে কে তাহলে? এটা আর একজন ভিক্ষু। না, এটা ভিক্ষু না, এটা একটা অন্য সন্ন্যাসী। ও ওখান থেকে আসার পথে জিজ্ঞাসা করেছে যে অন্যজনকে জানাবার জন্য। উনি কিন্তু সন্ন্যাসী বলা হচ্ছে। আবার পড়তেছি, তিনি ভগবানের পরিনির্বাণ ভাব জ্ঞাত থাকিয়াও আজীবন সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীকে দিব্য মন্দার পুষ্প মাথার উপর ছত্রাকারে ধরিয়া হাসিতে দেখিয়া শাস্তার প্রতি মহাসম্ভ্রম বশত আসন হইতে উঠিয়া সন্ন্যাসীর সম্মুখবর্তী হইলেন এবং শাস্তার দেহ যে দিকে রহিয়াছেন ঠিক সেই দিকে কৃতাঞ্জলি হইয়া জিজ্ঞাসা করিলেন, বন্ধু আপনি আমাদের শাস্তাকে জানেন? পরে ফেললে বুঝতে পারবেন না। আচ্ছা, না এটা টিকের মধ্যে শেষ এখানে কিন্তু। হ্যাঁ, তারপর 38 নাম্বার, তেমন সময়ে আজীবক সম্প্রদায়ভুক্ত জনৈক সন্ন্যাসী কুশিনারা হইতে দিব্য মন্দার পুষ্প লইয়া
ওই দিন ব্যাগের বছর রৌদ্রে তাপ নিবারণার্থে ছত্রের ন্যায় মাথার উপর ধরিয়া বাবা অভিমুখে গমন করিতেছিলেন। আয়ুষ্মান মহাকাশ্যপ সেই আজীবক সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীকে দূর হইতে আসিতে দেখিতে পাইলেন। দেখিয়াই আসন হইতে উঠিয়া শাস্তা যেদিকে আছেন সেদিকে কৃতাঞ্জলি হইয়া সে আজীবক সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীকে এইরূপ বলিলেন, বন্ধু আপনি আমাদের শাস্ত্রকে জানেন? হ্যাঁ বন্ধু জানি। উদ্ধব সত্তা হইলে সমন গৌতম পরিনির্বাপিত হইয়াছেন। আমার এই মন্দার পুষ্প তাহার পরিনির্বাণ স্থান হইতেই গৃহীত হইয়াছে। হ্যাঁ, আজীবক সম্প্রদায়ভুক্ত নি। মঙ্গল আর 38 নম্বর 156 পৃষ্ঠা। এখন কি বন্ধ আছেন না? হ্যাঁ, এতক্ষণ বন্ধ আছেন না তো। গিয়ে গিয়ে আমি সমালোচনা দেবান্ত বাড়ি গিয়ে তখন অতি কান গিয়ে গেল। আচ্ছা তাহলে 39 তৎশ্রবণে সেই স্থানে যে সকল ভিক্ষু অভিহিত রাগ অর্থাৎ পৃথকজন শ্রোতাপন্ন ও সকিতগামী ছিলেন, তাহাদের মধ্যে কেহ কেহ মাথায় হাত দিয়া কাজে লাগিলেন, কেহ ছিন্নবত তৎশ্রবণে সে স্থানে যে সকল ভিক্ষু অভিতরাগ পৃথকজন শ্রোতাপন্ন ও সক্রিয়গামী ছিলেন, তাহাদের মধ্যে কেহ কেহ মাথায় হাত দিয়া কাঁদিতে লাগিলেন, কেহ ছিন্নবৎ ভূতলে পতিত হইয়া ইতস্তত লুটাইয়া বিলাপ করিতে লাগিলেন। অতি শীঘ্র ভগবান পরিনির্বাপিত হইলেন, অতি সত্বর সুকত পরিনির্বাণ প্রাপ্ত হইলেন, অতি সহসা চক্ষুষ্মান লোক হইতে অন্তর্হিত হইলেন। যে সকল ভিক্ষু বিতরাগ অনাগামী ও অরহৎ ছিলেন, তাহারা স্মৃতি ও সম্প্রজ্ঞান সহকারে অবস্থিত রহিলেন। যেহেতু সংস্কার সমূহ অনিত্য, এই স্থলে তার অন্যতা কিরূপে হইবে? 40 সেই সময় সুভদ্র নামক জনৈক বৃদ্ধ প্রব্রজিত, ঠিক আছে, একটা বৃদ্ধ প্রব্রজিত সুভদ্র বিনয় পিটকের অন্তর্গত কন্তকে আতুমা বস্তুতে উক্ত সুভদ্র সে জাতিতে নাপিত ছিল। বৃদ্ধকালে প্রব্রজিত হওয়ায় ধর্ম বিনয় শিক্ষা করিতে পারে নাই। তাহার 2টি সুদর্শন ছেলেও প্রব্রজিত হইয়াছিল, তাহারা অতি সুকণ্ঠ ছিল। একদা ভগবান 1250 ভিক্ষু সমবিব্যাহারে কুশিনারা হইতে আতুমা দেশে আসিতেছিলেন শুনিয়া সুভদ্র নিজের ছেলে শ্রামণের 2টিকে কুরবান্ড দিয়া লোকের ঘরে ঘরে পাঠাইল। তখন তাহারা গান করত, লোকদিগকে খেউরি করিয়া চাউল তৈল লবণাদি প্রচুর পরিমাণে পাইল। যেহেতু তাহারা সুদর্শন ও সুকণ্ঠ ছিল বলিয়া যাহাদের আবশ্যক নাই, তাহারাও খেউরি করাইয়া প্রচুর পরিমাণে চাউলাদি দিয়েছিল। ভগবান আতুমায় আসিলে সুভদ্র লোকের কায়িক সাহায্য গ্রহণ করত। শত সহস্র বিরাজে স্বয়ং বুদ্ধ জাগু ও মধুযুগল মধুগুলক তৈয়ার করিয়া বুদ্ধ প্রমুখ ভিক্ষুগণকে খাওয়াইতে প্রার্থনা করিল। ভগবান উক্ত বিষয় জ্ঞাত হইয়া তাহাকে তিরস্কার পূর্বক অকপ্পিয় সমাধান শিক্ষাপদ ও কুরবান্ড পরিহরণ শিক্ষাপদ, এই 2 শিক্ষাপদ স্থাপন করেন। তখন ভগবান ভিক্ষুদিগকে বলিলেন, ভিক্ষুগণ, তোমরা বহু কল্প কোটিকাল এইরূপ ভোজন অন্বেষণ করিতে করিতেই অতিবাহিত করিয়াছ, মুক্ত হইতে পারো নাই। এই খাদ্য তোমাদের অনুপযুক্ত, অকপ্পিয়ম, যেহেতু তাহা অন্যায় রূপে সংগৃহীত ও প্রস্তুত হইয়াছে। ইহা পরিভোগ করিলে তোমাদিগকে শত সহস্র জন্ম অপায় দুঃখ ভোগ করিতেই হইবে।
অতএব ইহা গ্রহণ করিও না। চলিয়া আইস বলিয়া ভিক্ষুগণ সমবিব্যহারে গ্রামে ভিক্ষা করিতে প্রবেশ করিলেন। সুভদ্র ধর্মের মর্মার্থ বুঝিতে না পারিয়া অন্তরে বড়ই আঘাত পাইল। সে ভাবিল, ভগবান সর্বজ্ঞ বলিয়া লোককে বলিয়া থাকেন, আমার ইহা অন্যায় হইলে আমার নিকট কাহাকেও পাঠাইয়া আমাকে নিষেধ করিলে আমার এই সর্বস্ব বিনষ্ট হইত না। এই তৈয়ারি খাবার বেশি দিন রাখিলেও 7 দিনের অধিকাল থাকিবে না, পচিয়া যাইবে। অথচ ইহা থাকিলে আমার যাবজ্জীবন সুখেই চলিত। আমার যথা সর্বস্ব বৃথা নষ্ট হইল। ভগবান আমার হিতকামী নহেন। এই ভাবিয়া ভগবানের প্রতি বিষম ক্রুদ্ধ হইল। কিন্তু ভগবান রাজপুত্র বলিয়া এ যাবৎ কিছু বলিতে বা করিতে পারে নাই। আজ ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইয়াছেন শুনিয়া মনের আক্রোশে ঐরূপ বলিল। সেই সময় সুভদ্র নামক জনৈক বৃদ্ধ প্রবচিত সেই পরিষদে উপবিষ্ট ছিল। অনন্ত সেই শোকাবিভূত ভিক্ষুদিগকে সম্বোধন করিয়া এইরূপ বলিতে লাগিল, বন্ধুগণ, ভালোই হইয়াছে, তোমরা শোক করিও না, বিলাপও করিও না। আমরা সেই মহাশ্রমণ হইতে মুক্ত হইয়াছি। ইহা তোমাদের অনুপযুক্ত ইত্যাদি বাক্যবাণে আমরা উপদ্রুত হইতাম। এখন আমরা যাহা ইচ্ছা করিব তাহাই করিতে পারিব, যাহা ইচ্ছা হইবে না তাহা করিব না। আচ্ছা, আয়ুষ্মান মহাকাশ্যপ বৃদ্ধ প্রবচিত সুভদ্রের উক্তি শ্রবণে হৃদয়ে বড়ই ব্যথা পাইলেন। মাথায় বজ্রপতনের ন্যায় বোধ হইল। তাহার মহাধর্ম সংবেগ উৎপন্ন হইল। ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইয়াছেন আজ সপ্তাহ মাত্র। এখনো তাহার সুবর্ণ বর্ণ শরীর ধরণী পৃষ্ঠে বিদ্যমান রহিয়াছেন। ভগবান কর্তৃক কষ্টে স্থাপিত শাসনে এত শীঘ্র পাপ কণ্টক উৎপন্ন হইল। এই পাপে বর্তিত হইয়া আরো এই রূপ পাপ সহায় পাইলে শাসন নষ্ট হইয়া যাইবে। আরো এই দুর্বিনীত বৃদ্ধকে যদি এখন কষায় বস্ত্র কারিয়া লইয়া তাড়াইয়া দিই, তবে হয়তো লোকে বলিবে, শ্রমণ গৌতমের শিষ্যরা তাহার দেহ বিদ্যমানেও বিবাদ করিতেছে ইত্যাদি বলিয়া দোষারোপ করিবে। এখন এই বিষয়ে নীরব থাকাই উচিত। ভগবানের দেশিত ধর্ম অসংগৃহীত পুষ্পরাশির ন্যায় রহিয়াছে। বাতাসে অসংগৃহীত পুষ্প যেমন ইতস্তত বিক্ষিপ্ত করে, সেই রূপ এবংবিধ পাপ ব্যক্তিদের দ্বারা ভবিষ্যতে বিনয়ের 2-1টি শিক্ষাপদ বা সূত্রের 2-1টি প্রশ্নোত্তর অথবা অভিধর্মের ধর্মের প্রিয় ও আদরণীয় বস্তু হইতে বিনা বা নানা অভিধর্মের 2-1টা এখান থেকে 2-1টা অংশ বিলোপ হইতে পারে। এই রূপে মূল নষ্ট হইলে আমরা মূলহারা পিশাচের ন্যায় দৃষ্ট হইব। অতএব ধর্ম বিনয় সংগ্রহ করিব। তাহা হইলে দৃঢ় সুতায় গ্রথিত পুণ্যরাশির ন্যায় পুষ্পরাশির ন্যায় এই ধর্ম বিনয় নিশ্চল হইবে। এই উদ্দেশ্যেই ভগবান আমাকে 3 গাভূত পথ প্রত্যুদ্গমন করিয়া 3টা উপসম্পদা প্রদান করিয়াছিলেন ও তিনি আমার সঙ্গে জীবন বিনিময় করিয়াছিলেন এবং হস্ত ঊর্ধ্বে উঠাইয়া আমাকে চন্দ্রের সঙ্গে উপমিত করিয়াছিলেন। 3 বার তাহার সমস্ত শাসন আমার উপর ন্যস্ত করিয়াছিলেন। মাদৃশ ভিক্ষু বিদ্যমান থাকিতে এই রূপ পাপ ব্যক্তি শাসনে বর্তিত না হোক। অধর্ম ও অবিনয় বিস্তার লাভ না করিতে ধর্ম ও বিনয় প্রতিবাহিত হইবার পূর্বেই এবং অধর্ম ও অবিনয়বাদী বলবৎ না হইতে, ধর্ম ও বিনয়বাদী দুর্বল না হইতেই ধর্ম ও বিনয় সংগ্রহ করিব।
তৎপর ভিক্ষুগণ স্বীয় স্বীয় শিষ্যবর্গকে উপযুক্তানুপযুক্ত কপ্পিয়ং বিষয় শিক্ষা দিলে এই পাপী আপনা আপনি নিগৃহীত হইবে, শাসন সমৃদ্ধ ও বিস্তৃত হইবে। তিনি ধর্ম বিনয় সংগ্রহ করিবার দৃঢ় সংকল্প করিলেন বটে, কিন্তু তাহা সম্প্রতি কাহারও নিকট প্রকাশ না করিয়া রোদন পড়াইয়া ভিক্ষুদিগকে সান্ত্বনা দিয়া ভিক্ষুগণ সমবিবাহারে কুশিনারাভিমুখে রওনা হইলেন। আচ্ছা, এখানে আরেকটা ঠিক আছে, স্টার্ট দিয়া, এটা কি? কিন্তু তিন গাবুত মানে কি? বৃক্ষস্থ পিশাচ বৃক্ষের শাখা প্রশাখা বিনষ্ট হইলে কাণ্ড আশ্রয় করে, কাণ্ড নষ্ট হইলে মূলও নষ্ট হইলে আশ্রয়বিহীন হইয়া বিচরণ করে। তখন পিশাচ মানে কি? রাক্ষস না? স্বীয় পুত্র কন্যার রক্ষার জন্য গাছের শিকড় পুত্র কন্যার হস্তে দিয়ে থাকে। যতদিন উহা তাহাদের হাতে থাকে ততদিন তাহারা সে স্থানে লোকের অদৃশ্যভাবে বিচরণ করিতে পারে, কিন্তু যখন শিকড় যে কোনো প্রকারে নষ্ট হয় তখন আর অদৃশ্যভাবে থাকতে পারে না। তাদের বিভৎস আকার ও কুৎসিত আহারাদি লোকের দৃষ্টিগোচর হয়। গাবুত এখানে নিচে, চারি ভাগের এক ভাগ যোজন বা এক ক্রোশ। আগরি পড়াই নেবে এখন। অনন্তর আয়ুষ্মান মহাকাশ্যপ ভিক্ষুদিগকে সম্বোধন করিয়া বলিলেন, বন্ধুবর্গ, বৃথা শোক করিও না, বিলাপও করিও না। বন্ধুবর্গ, এই বিষয়ে কি ভগবান পূর্বেই বলেন নাই? সমস্ত প্রিয় ও আদরণীয় বস্তু হইতে বিনা ভাব, নানা ভাব, অন্যথা ভাব হইতে হইবে। বন্ধুবর্গ, তাহার অন্যতা এখানে কিরূপে সম্ভব হইবে? যাহা জাত, ভূত, সংস্কৃত তাহা নশ্বর। তদ্হেতু তথাগতের শরীর বিনাশ না হোক এরূপ কারণ কোনো মতে হইতে পারে না। 42। সেই সময়ে মল্ল রাজাদের মধ্যে 4 জন প্রধান ব্যক্তি ভগবানের চিতায় অগ্নিসংযোগ মানুষে স্নান করিয়া নতুন বস্ত্র পরিধান করিলেন, কিন্তু কি আশ্চর্য, ভগবানের চিতায় অগ্নি সংযোগের সমস্ত চেষ্টায় তাহাদের ব্যর্থ হইল। 43। অতঃপর কুশিনারার মল্ল রাজন্যবর্গ আয়ুষ্মান অনুরুদ্ধকে এইরূপ বলিলেন, ভন্তে অনুরুদ্ধ, ইহার হেতু কি, প্রত্যয় কি? যেহেতু এই 4 জন প্রধান মল্ল রাজা স্নান পূর্বক নববস্ত্র পরিধান করিয়া ভগবানের চিতায় অগ্নি সংযোগের বহুবিধ চেষ্টা করিয়াও অগ্নি জ্বালাইতে সক্ষম হইতেছেন না, হে বাশিষ্ঠগণ, দেবগণের অভিপ্রায় অন্যরূপ। 44। ভন্তে, দেবগণের অভিপ্রায় কিরূপ? হে বাশিষ্ঠগণ, দেবগণের অভিপ্রায় যে আয়ুষ্মান মহাকাশ্যপ মহাভিক্ষু সঙ্গ সমবিবাহারে পাওয়া হইতে কুশিনারা আসিতেছেন, তাহার সঙ্গে 500 ভিক্ষু আছেন। যতক্ষণ আয়ুষ্মান মহাকাশ্যপ আসিয়া ভগবানের পদে মস্তক স্থাপন পূর্বক বন্দনা না করেন, ততক্ষণ ভগবানের চিতা প্রজ্বলিত না হয়। বন্তে, দেবগণের যাহা অভিপ্রায় তাহাই হোক। এই বলিয়া একটু পর্যন্ত না, এই বলিয়া সকলেই উদ্গ্রীব হইয়া পদপানে তাকাইয়া রহিলেন এবং ভাবিতে লাগিলেন, তিনি কেমন ভিক্ষু, যিনি আসিয়া পাদবন্দনা না করিলে চিতা প্রজ্বলিত হইবে না। এইরূপ ভিক্ষু বর্তমানে থাকিলে ভগবানের পরিনির্বাণ প্রাপ্তিতে শাসনের কি ক্ষতি হইবে ইত্যাদি আলোচনা করিতে করিতে কেহ সুগন্ধি মাল্যাদি লইয়া তাহাকে আগু বাড়াইয়া আনিতে গেলেন, কেহ তাহার আগমনের পথ সূচিত করিতে লাগিলেন। অতঃপর 45। অতঃপর আয়ুষ্মান মহাকাশ্যপ যেখানে কুশিনারস্থ মুকুট বন্দন নামক মল্ল রাজাদের অভিষেক মণ্ডপ, কানেকটা ঠিক আছে, এটা পড়ে ফেলছি না, তাহা চিত্রিত বলিয়া পালিতে চৈত্য নামে হইয়াছে অভিষেক মণ্ডপ এটা, এবং যেখানে ভগবানের চিতা সুসজ্জিত
সেইখানে সমুপস্থিত হইলেন। তথায় সমুপস্থিত হইয়া জীবর একাংশ করত বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন এবং করজোড়ে চিতা 3 বার প্রদক্ষিণ করত ভগবানের উন্মুক্ত পাদোদয়ে মস্তক সংলগ্ন করিয়া বন্দনা করিলেন। আয়ুষ্মান মহাকাশ্যপ করজোড়ে চিতা 3 বার প্রদক্ষিণ করত ভগবানের পাদোদয়ের সমীপবর্তী হইয়া অভিজ্ঞাপাদক চতুর্ধ্যান মগ্ন হইলেন। চতুর্থ ধ্যানে মগ্ন হইলেন এবং তাহা সমাপ্ত করিয়া প্রার্থনা করিলেন যে ভগবানের পাদদয় বাহির হইয়া আমার মস্তকে আসিয়া স্থিত হোক। তখন মেঘের অন্তরাল হইতে পূর্ণচন্দ্র বাহির হওয়ার ন্যায় সহস্র অরপ্রতিমণ্ডিত চক্রলক্ষণ প্রতিষ্ঠিত দশ বলের পাদদয় কার্পাস পটলের সহিত সহস্র বস্ত্র বেষ্টন স্বর্ণময় তৈল পূর্ণাদার এবং চন্দন চিতা ভেদ করিয়া বাহির হইলেন। অমনি তিনি বিকশিত রক্তপদ সদৃশ হস্ত প্রসারিত করিয়া সুবর্ণ বর্ণ শাস্তার পাদদয় জড়াইয়া ধরিয়া স্বীয় মস্তকে স্থাপন করিলেন। মহাজনগণ এই আশ্চর্য ব্যাপার দেখিয়া একসঙ্গে মহাধ্বনি করিয়া উঠিলেন এবং সুগন্ধ মাল্যাদি দ্বারা পূজা করত যথারুচি বন্দনা করিলেন। সেই 500 ভিক্ষু ও জীবর একাংশ করজোড়ে প্রণাম করিলেন এবং 3 বার করজোড়ে চিতা প্রদক্ষিণ করত ভগবানের পদে মস্তক সংলগ্ন করিয়া বন্দনা করিলেন। এই রূপে আয়ুষ্মান মহাকাশ্যপ ও মহাজনগণ এবং সেই 500 ভিক্ষুদিগ দ্বারা বন্দিত হইলে ভগবানের পাদদয় যথাস্থানে গিয়া স্থিত হইলেন। ভগবানের পাদদয় বাহির হইবার সময় ও প্রবেশ করিবার সময় একটুও কার্পাস অংশ বা বস্ত্র তন্তু বা অথবা এক বিন্দু তৈল বাহির হয় নাই। চন্দনাদি কাষ্ঠ ও যথাস্থানে ছিল, কিছুরই নড়চড় হয় নাই। চন্দ্র সূর্য উদিত হইয়া অস্তমিত হওয়ার ন্যায় ভগবানের পাদদয় অন্তর্হিত হইলে সমাগত জনমণ্ডলী ও অবিতরাগ ভিক্ষুমণ্ডলী মহা কান্নাকাটি করিতে লাগিলেন। পরিনির্বাণ কাল হইতেও তখনকার সময় অধিকতর কারুণ্যপূর্ণ হইয়াছিল। 46 আয়ুষ্মান মহাকাশ্যপ সেই 500 ভিক্ষু কর্তৃক বন্দনা করা শেষ হইলে ভগবানের চিতা আপনা আপনি জ্বলিয়া উঠিল। 47 দগ্ধ হইবার সময় ভগবানের শরীরে যে বর্ণ বা চর্ম বা মাংস বা স্নায়ু বা লসিকা ছিল তাহার ভস্ম মসি কিছুই দৃষ্ট হইল না। অস্থিসমূহই অবশিষ্ট রহিল। যেমন ঘৃত বা তৈল দগ্ধ হইবার সময় ভস্ম মসি কিছুই দেখা যায় না, সেই রূপ ভগবানের শরীরে যে বর্ণ বা চর্ম বা মাংস বা স্নায়ু বা লসিকা ছিল তাহা দগ্ধ হইতে ভস্ম মসি কিছুই দৃষ্টিগোচর হইল না, কেবল অস্থিসমূহ সুমন পুষ্পের মুকুল সদৃশ দৌত শঙ্খ সদৃশ ও সুবর্ণ বর্ণ হইয়া অবশিষ্ট রহিল। দীর্ঘায়ু বুদ্ধগণের দেহাস্থি সুবর্ণ খণ্ডের ন্যায় এক বদ্ধ অখণ্ডিত ভাবে ছিলেন, কিন্তু ইনি অল্পকালের মধ্যে মহাপরিনির্বাণ প্রাপ্ত হইতেছেন বলিয়া মনে করিলেন। আমার শাসন সর্বত্র বিস্তৃতি লাভ করে নাই। আমার পরিনির্বাণের পর সরিষা প্রমাণ অস্থিধাতু ও লোকে শ্রদ্ধার সহিত স্বীয় বাসস্থানে নিয়া চৈত্য নিদান করিলে এবং তদ্দর্শনে মহাজনগণ চিত্ত প্রসন্ন করিলে স্বর্গপরায়ণ হইতে পারিবে। এই হেতু শরীরস্থ অস্থিসমূহ বিকীর্ণ হইতে অধিষ্ঠান করিয়াছিলেন। ভগবানের অস্থিসমূহের মধ্যে 4টি ছেদনদন্ত 2 অক্ষ ও 1টি উষ্ণিশ এই 7টি অস্থিধাতু ব্যতীত অবশিষ্ট অস্থিধাতু সমূহ বিপ্রকীর্ণ হইয়াছিলেন।
তন্মধ্যে ক্ষুদ্র ধাতু সরিষার বীজ প্রমাণ, মধ্যম ধাতু মধ্যভগ্ন তন্ডুল প্রমাণ, বড় ধাতুগুলির মধ্যে ভগ্ন মৃদু দল মুগ দল প্রমাণ হইয়াছিলেন। সেই ৫০০ জোড়া বস্ত্রের মধ্যে ২খানা মাত্র বস্ত্র দগ্ধ হইল না, যাহা সর্ব অভ্যন্তরীণ এবং যাহা সর্ববহিস্থ। চিতা দগ্ধ হইবার সময় চিতা পরিবেষ্টন করিয়া স্থিত শালবৃক্ষ সমূহের শাখা স্তরে, বীট প্রান্তরে ও পত্রান্তরে অগ্নিশিখা প্রবেশ করিলেও পত্র শাখা এবং পুষ্পসমূহ ম্লান হইল না। পিপীলিকা, পক্ষী এবং মর্কট প্রভৃতি প্রাণী অগ্নিশিখা স্তরে বিচরণ করিতেছিল ও বসিয়া রহিয়াছিল। ৪৮। ভগবানের দেহ দগ্ধ হইয়া গেলে পর অন্তরিক্ষ হইতে চিতা পরিবেষ্টন করিয়া স্থিত শালবৃক্ষ সমূহের কাণ্ড বীটপ্রান্তর হইতে ও পৃথিবীর অভ্যন্তরে প্রদেশ হইতে জল দ্বারা নির্গত হইয়া ভগবানের চিতানল নির্বাপিত করিবার সময় কুশিনারার মল্লরাজগণ সর্ববিধ সুগন্ধ জল সেচন করত সম্পূর্ণ নির্বাপন করিয়া দিলেন। অনন্তর কুশিনারার মল্লরাজগণ শাস্তাগার, মন্ত্রণা সভাগৃহ, চতুর্জাতীয় ঠিক আছে তগর, কুঙ্কুম, বনপুষ্প ও তমাল পত্র সমূহ পিষিয়া চতুর্জাতীয় সুগন্ধিতে সৌরভময় করিয়া লাজ প্রভৃতি পঞ্চবিধ পুষ্প বিকীর্ণ করাইলেন এবং সুবর্ণ তারকাদি খচিত বস্ত্র বিতান বাঁধাইয়া সুগন্ধ মালা রত্ন দামাদি দ্বারা সুসজ্জিত করাইলেন। শাস্তাগার হইতে মুকুট বন্ধন নামক অভিষেক মণ্ডপ পর্যন্ত রাস্তা পরিষ্কার করাইয়া দুই পার্শ্বে বিচিত্র মাদুর টাকাইলেন। পূর্ণ কুম্ভ সহ কদলী বৃক্ষ স্থানে স্থানে স্থাপন করাইয়া উপরিভাগে রত্নখচিত বস্ত্র বিতান বাঁধাইলেন। সুগন্ধিমালা ও রত্নদামাদি ঝুলাইয়া পঞ্চবর্ণ ধ্বজা পতাকা ও রত্ন পতাকা উঠাইলেন এবং আলোক মালায় সুসজ্জিত করিলেন। তৎপর ভগবানের অস্থিধাতু সমূহ স্বর্ণময় দ্রোণীতে পূর্ণ করত অলঙ্কৃত হস্তি পৃষ্ঠে স্থাপন পূর্বক বাদ্যযন্ত্রাদি বাদন সহকারে সুগন্ধিমালা ও সুগন্ধাদি দ্বারা পূজা করিতে করিতে আত্মপর হিত সাধন মহোৎসব সাধু কিলতা করিয়া নগরে আনয়ন করিলেন এবং শাস্তাগারে সরবরূপ পাদক পালঙ্কে স্থাপন করত। তদুপরি শ্বেত ছত্র ধারণ করাইলেন। চতুর্দিকে শক্তি হস্তে সৈনিক নিয়োজিত করিলেন। শাস্তাগারের চারিভিতে যোজন প্রমাণ স্থান ব্যাপিয়া প্রথমত হস্তারোহী, তৎপর অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈনিক পরপর সংলগ্ন করিয়া স্থাপন করিলেন এবং ধনুকের প্রাকার রচনা করিলেন। এরূপে স্থাপনের কারণ তাহারা পূর্ব সপ্তাহে অধিকাংশ সময় সমাগত ভিক্ষুদিগের সেবা শুশ্রূষা করিতে ও খাদ্য ভোজ্যাদি সংগ্রহ ব্যাপারে লিপ্ত থাকিতে হইয়াছিল। আগামী সপ্তাহে তারা সাধু ক্রিয়ার আত্মপরহিত সাধনজনক মহোৎসবে রত থাকিতে মনস্থ করিয়া তাহাদের প্রমত্তাবস্থায় বুদ্ধাস্তি কেহ অপহরণ করে এই আশঙ্কায় তাহারা ঐরূপ ভাবে স্থাপন করিলেন। সেই হেতু উক্ত হইয়াছে।
49। অতঃপর কুশিনারার মল্লরাজগণ ভগবানের অস্থি ধাতু সমূহ শক্তি হস্তে সৈনিক নিয়োজিত ও ধনু প্রাকারে পরক্ষিপ্ত শাস্ত্রাগারে স্থাপন করত। সপ্তাহ কাল বাদ্যযন্ত্র বাদন সহযোগে নৃত্য গীত ও মাল্য এবং সুগন্ধাদি দ্বারা সৎকার গৌরব মান ও পূজা করিলেন। অতঃপর মগধরাজ বৈদেহী পুত্র অজাতশত্রু শ্রবণ করিলেন যে ভগবান কুশিনারায় পরিনির্বাণে পরিনিবৃত হইয়াছেন। মগধরাজ অমাত্যগণ ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইয়াছেন শুনিয়া চিন্তা করিলেন, শাস্তা তো পরিনির্বাপিত হইয়া গিয়াছেন, তাহাকে তো আর ফিরাইয়া আনিতে পারিব না। সাধারণ শ্রদ্ধাবানদের মধ্যে প্রত্যুজনিক শ্রদ্ধায় হবে কি এবার? আমাদের রাজার সদৃশ আর নাই। যদি তিনি এই সংবাদ শোনেন তবে তাহার হৃদয় বিদীর্ণ হইবে, তিনি মারা যাইবেন, তাহাকে রক্ষা করিতেই হইবে। তখন অমাত্যরা 3টা সুবর্ণময় দ্রোণী আনাইয়া চতুর্মধুরে সেই 3টি পূর্ণ করিলেন এবং রাজ সমীপে গিয়া বলিলেন, মহারাজ, আমরা ভয়ানক দুঃস্বপ্ন দেখিয়াছি, তাহা নিবারণ কল্পে আপনাকে 2খান দুকুল পরিধান করিয়া অল্পকাল এই দ্রোণীতে উপবেশন করিতে হইবে। রাজা হিতাকাঙ্ক্ষী অমাত্যের নির্দেশানুযায়ী তাহাতে বসিলেন। তখন জনৈক অমাত্য স্বীয় আবরণাদি খুলিয়া আলুলায়িত কেশের শাস্তা যেই দিকে পরিনির্বাণ প্রাপ্ত হইয়াছেন সেই দিগাভিমুখী হইয়া কৃতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন, দেব, মরণ হইতে মুক্ত কেহই নাই। আপনার আয়ুবর্ধক চৈত্যস্থান পুণ্যক্ষেত্র রাজ্যাভিষেকে পরম মঙ্গল আনয়নকারী সেই ভগবান শাস্তা কুশিনারায় মহাপরিনির্বাণে নিবৃত্ত হইয়াছেন। তৎশ্রবণে রাজা সংজ্ঞা হারাইলেন। দ্রোণস্থ চতুর্মধুর উত্তপ্ত হইয়া উঠিল। অমাত্যগণ রাজাকে উঠাইয়া দ্বিতীয় দ্রোণীতে শোয়াইলেন। তাহাতে তাহার জ্ঞান সঞ্চার হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, বৎসগণ, কি বলিলে? অমাত্যরা উত্তর দিলেন, মহারাজ, ভগবান মহাপরিনির্বাণে পরিনিবৃত হইয়াছেন। তাহা শুনিয়া রাজা পুনরূপী মূর্ছিত হইলেন। দ্রোণীস্থ চতুর্মধু উষ্ণ হইয়া উঠিলে রাজাকে তথা হইতে উঠাইয়া তৃতীয় দ্রোণীতে শোয়াইলেন। দ্রোণীগুলো কি? ওই যে ইয়ার কি মানুষ সহ ভিজে রাখতে পারে এরকম, আমাদের যে আগে ধান শুকাইতো গ্রাম অঞ্চলে, দেখছেন না? শুকাইতো না, ধান সিদ্ধ করতো যে সিদ্ধ করে পাটি দিতে, এরকম পাটি না, এগুলো হচ্ছে যে টিনের কোনো কিছু, টিন দিয়ে বানানো ড্রোন আর কি, ড্রাম ধরেন, ড্রাম হচ্ছে ড্রামের মতো। দ্রোণীস্থ চতুর্মধু উষ্ণ হইয়া উঠিলে রাজাকে তথা হইতে উঠাইয়া তৃতীয় দ্রোণীতে শোয়াইলেন। তাহাতে তাহার সংজ্ঞা প্রাপ্তি ঘটিলে রাজা পুনরায় জিজ্ঞাসা করিলেন, কি বলিলে বৎসগণ? অমাত্যরা উত্তর দিলেন, মহারাজ, শাস্তা কুশিনারায় পরিনির্বাণ লাভ করিয়াছেন। তাহা শুনিয়া রাজা আবার মূর্ছা গেলেন। দ্রোণীস্থ চতুর্মধু উত্তপ্ত হইয়া উঠিলে রাজাকে তথা হইতে উঠাইয়া স্নান করাইয়া মাথায় শীতল বাড়ি সেচন করিতে লাগিলেন। এবার রাজার সংজ্ঞা লাভ হইলে তিনি বক্ষে করাঘাত পূর্বক রোদন করিতে লাগিলেন এবং উন্মত্তের ন্যায় রাজবাড়ি হইতে বাহির হইয়া গেলেন। তৎপর সহচরীগণের অজাতশত্রু তৎপর সহচরীগণের সহিত জীবকাম্রবনে গিয়া ভগবান যেখানে বসিয়া তাহাকে ধর্মামৃত পান করাইয়াছিলেন সেই স্থানের দিকে অবলোকন করিয়া করজোড়ে বলিতে লাগিলেন, হে সর্বজ্ঞ, হে ভগবান, আপনি এই স্থানে বসিয়াই এই নরাধমকে সুমধুর কণ্ঠে ধর্মসুধা বিলাইয়া এই অধমের শোক শৈল্য উৎপাটন করিয়াছিলেন। তখন এই অভাগা আপনার শরণাপন্ন হইয়াছিল। আপনি আজ এই কুলাঙ্গারকে প্রত্যুত্তরে দিতেছেন না বলিয়া পুনঃ পুনঃ বিলাপ করিয়া পুনরায় বলিতে লাগিলেন, হে ভগবান, অন্যান্য দিন এমন সময়ে শুনিতে পাইতাম আপনি ভিক্ষু সঙ্গের সহিত জম্বুদ্বীপে বিচরণ করিতেছেন, কিন্তু আপনার
অনুরূপ অনুপযুক্ত একই কথা শুনিতেছি ইত্যাদি বলিয়া এটা কি যাইতি গাতায় যাইতি গাতায় ভগবানের গুণরাশি স্মরণ করিয়া ভাবিলেন, আমার শুধু রোদন পরিদেবনে কি হইবে, যাতে ভগবানের অস্তিত্ব আনিতে পারি তাহাই করিতে হইবে, তদ্হেতু উক্ত হইয়াছে। অনন্তর মগধরাজ বৈদেহী পুত্র অজাশত্রু মল্লরাজগণের নিকট পত্র লিখিয়া দূত পাঠাইলেন। ভগবান ক্ষত্রিয় ছিলেন, আমিও ক্ষত্রিয়। আমি ভগবানের অস্তিত্ব সমূহের অংশ পাইবার অধিকারী। আমি ভগবানের অস্তিত্ব সমূহের স্তূপ নির্মাণ এবং পূজা করিব। দূতের হস্তে পত্র পাঠাইয়া ভাবিলেন, যদি তাহারা বুদ্ধস্তি দেন ভালোই, না দিলে আহরণ উপায়েই আহরণ করিব বলিয়া স্বয়ং চতুরঙ্গিনী সেনা লইয়া কুশিনারা যাত্রা করিলেন। বৈশালীবাসী লিচ্ছবিগণ শুনিতে পাইলেন যে ভগবান কুশিনারায় পরিনির্বাণে পরিনিবৃত হইয়াছেন। অনন্তর তাহারা মল্লরাজগণের নিকট পত্র লিখিয়া দূত পাঠাইলেন। ভগবান ক্ষত্রিয় ছিলেন, আমরাও ক্ষত্রিয়। আমরা ভগবানের অস্তিত্ব সমূহের অংশ প্রাপ্ত হইবার অধিকারী। আমরা ভগবানের অস্তিত্ব সমূহ স্তূপ নির্মাণ ও পূজা করিব। অতঃপর কপিলবস্তুবাসী সাক্ষ্যগণ শ্রবণ করিলেন যে ভগবান কুশিনারায় পরিনির্বাণে পরিনিবৃত হইয়াছেন। তখন তাহারাও কুশিনারাবাসী মল্লরাজগণের নিকট দূত যুগে পত্র লিখিলেন যে ভগবান আমাদের জ্ঞাতিশ্রেষ্ঠ, আমরা ভগবানের দেহাবশেষের অংশ পাইবার অধিকারী। আমাদের ভগবানের দেহাবশেষ সমূহের স্তূপ নির্মাণ ও পূজা করিব। 53 অল্পকল্পবাসী বুলিয়গণ শুনিলেন যে ভগবান কুশিনারায় পরিনির্বাণে পরিনিবৃত হইয়াছেন। অতঃপর তাহারা কুশিনারাবাসী মল্লরাজগণ সমীপে দূত যুগে পত্র পাঠাইলেন। ভগবান ক্ষত্রিয় ছিলেন, আমরাও ক্ষত্রিয়। আমরা ভগবানের দেহাবশেষের অংশ পাইবার অধিকারী। আমরা ভগবানের অস্তিত্ব সমূহের স্তূপ নির্মাণ ও পূজা করিব। 54 রাম গ্রামের কলিয়গণ শ্রবণ করিলেন যে ভগবান কুশিনারায় পরিনির্বাণে পরিনিবৃত হইয়াছেন। তাহারা কুশিনারার মল্লরাজগণের নিকট দূত দ্বারা পত্র পাঠাইলেন যে ভগবান ক্ষত্রিয় ছিলেন, আমরা ক্ষত্রিয়। অতএব আমরা ভগবানের দেহাবশেষের অংশ পাইবার অধিকারী। আমরা ভগবানের অস্তিত্ব সমূহের স্তূপ নির্মাণ ও পূজা করিব। বেদদ্বীপবাসী ব্রাহ্মণ ও শুনিতে পাইলেন যে ভগবান কুশিনারায় পরিনিবৃত হইয়াছেন। অনন্তর তিনি কুশিনারা মল্লরাজগণের নিকট দূত দ্বারা লিখিলেন যে ভগবান ক্ষত্রিয় ছিলেন, আমি ব্রাহ্মণ। আমি ভগবানের দেহাবশেষ সমূহের অংশ পাইবার অধিকারী। আমি ভগবানের দেহাবশেষ সমূহের স্তূপ নির্মাণ ও পূজা করিব। বাবা দেশস্থ মল্লরাজাগণ শ্রবণ করিলেন। আচ্ছা, ঠিক আছে, ব্যাপার করে দেই। আচ্ছা, তাহারা সকলেই প্রথমে পত্র সহ দূত পাঠাইয়া ভাবিলেন, যদি দেন ভালো, না দিলে আহরণ উপায়ে আহরণ করিব বলিয়া সকলেই স্বীয় চতুরঙ্গিনী সেনা লইয়া কুশিনারাভিমুখে রওনা হইলেন। প্রায় একসঙ্গে চতুরঙ্গিনী সেনা সহ সপ্ত দেশবাসী রাজা আসিয়া কুশিনারা নগর ঘেরাও করত মল্ল রাজাদের নিকট সংবাদ পাঠাইলেন, হয়তো ভগবানের দেহাবশেষের অংশ দিন, না হয় যুদ্ধ করুন। সপ্তনগরবাসী কর্তৃক এই রূপ উক্ত হইলে কুশিনারাস্থ মল্লরাজাগণ সেই সমাগত জনসংঘ ও জনগণকে এইরূপ প্রত্যুত্তর দিলেন, ভগবান আমাদের গ্রামক্ষেত্রে গ্রামস্থ ভূমিতে পরিনির্বাণে পরিনিবৃত হইয়াছেন। আমরা ভগবানের দেহাবশেষের অংশ কাহাকেও দিব না, কারণ আমরা তো ভগবানকে আমাদের দেশে আসিতে সংবাদ দিই নাই, গিয়াও আনি নাই। শাস্তা স্বয়ং আসিয়া আমাদিগকে সংবাদ দিয়া ডাকিয়াছিলেন, আপনাদের গ্রাম ক্ষেত্রে কোনো মহারত্ন উৎপন্ন হইলে তাহা যেমন আপনারা কাহাকেও দেন না, সেই রূপ সদেব লোকে বুদ্ধরত্ন সদৃশ কোন রত্নই হইতে পারে না। এই রূপ উত্তম রত্ন লাভ করিয়া আমরাও কাউকে দিব না।
মনে করিবেন না যে শুধু আপনারাই মাতৃস্তন হইতে ক্ষীর পান করিয়াছেন, আমরা মাতৃস্তন্যপান করিয়াছি। আপনারা পুরুষ, আমরা কি পুরুষ নহি? হোক, দেখা যাবে কাহার কতদূর শক্তি। এই রূপে পরস্পরের মধ্যে বাদ প্রতিবাদ হইয়া মহামান আরম্ভ হইল। হইল। যুদ্ধ হইলে কুশিনারাবাসীদেরই জয় অবশ্যম্ভাবী, যেহেতু বুদ্ধাস্তি পূজা করিতে আগত দেবগণ তাহাদেরই পক্ষাবলম্বী ছিলেন। আচ্ছা, এইরূপ বাদানুবাদ হইয়া যুদ্ধ আরম্ভ হইবার উপক্রম হইলে দ্রোণ নামক ব্রাহ্মণ রণোন্মত্ত সেই জনসংঘ জনগণকে এইরূপ বলিলেন। ব্রাহ্মণ একটা ঠিক আছে, ওটা কই? আচ্ছা, দরকার। হে রাজন্যবর্গ, আমার একটি মাত্র বাক্য শ্রবণ করুন। আমাদের বুদ্ধ সতত কান্তিবাদী ছিলেন। বুদ্ধত্ব প্রাপ্তির পূর্বে পারমী পূর্ণ করিবার সময়ও কান্তিবাদী। তাপসকালে ধর্মপাল কুমার কালে ছদন্তা হস্তি রাজা কালে বুড়িদত্ত নাগরাজ কালে চব্বেয় নাগরাজ কালে শঙ্কপাল নাগরাজ কালে মহাগোপী কালে এবং আরো অন্যান্য বহু জাতকে পরের প্রতি কোপ না করিয়া সতত ক্ষমায় করিয়াছিলেন, কান্তিরই প্রশংসা করিয়াছেন। এখন বুদ্ধত্ব লাভের পরের তো কথা নাই। সর্বপ্রকারে আমাদের বুদ্ধ কান্তি পরায়ণই ছিলেন। এই রূপ উত্তম পুরুষের শারীরিক অস্থিধাতু বিভাগ জন্য সম্প্রহার হওয়া সাধু উচিত নহে। বদন্ত রাজন্যবর্গ, আপনারা প্রীতিপূর্ণ হৃদয়ে একমত হইয়া কায় মনোবাক্যে সম্মিলিত হন। ভগবানের দেহাবশেষ অস্থিধাতু সমূহ সমান অংশে 8 ভাগ করিয়া লউন। ভগবানের স্তূপ চারদিকে বিস্তৃত হোক। চক্ষুষ্মান বুদ্ধের প্রতি বহুজন সুপ্রসন্ন, কেহই তাহার অস্থিধাতু পাইবার অযোগ্য নহেন ইত্যাদি বহু প্রকারে বুঝাইয়া সংযত করিলেন। তখন তাহারা ব্রাহ্মণকে বলিলেন, ব্রাহ্মণ, তাহা হইলে আপনি ভগবানের দেহাবশেষ সমান 8 ভাগে বিভাগ করিয়া দিন। আচ্ছা বদন্তগণ বলিয়া দ্রোণ ব্রাহ্মণ সেই নানা স্থান হইতে আগত জনসংঘের আদেশ সম্মতি প্রকাশ করিয়া ভগবানের অস্থিধাতু সমূহ সমান 8 ভাগে 8 অংশে বিভাগ করিয়া সেই জনসংঘকে এইরূপ বলিলেন। দ্রোণ ব্রাহ্মণ রাজাদের আদেশে সম্মত হইয়া তাহাদের সঙ্গে শাস্ত্রাগারে গিয়া যখন স্বর্ণপাত্রে উন্মোচন করাইলেন, তখন রাজারা স্বর্ণপাত্রে ভগবানের সুবর্ণ বর্ণ অস্থিধাতু সমূহ দেখিয়াই রোদন ও বিলাপ করিতে লাগিলেন। হে ভগবান, হে সর্বজ্ঞ, পূর্বে আমরা আপনার দাত্রিংশ মহাপুরুষ লক্ষণ ও প্রতিমণ্ডিত সরবর্ণ বুদ্ধ রশ্মিকচিত অশীতি অনুব্যঞ্জনে সমুজ্জ্বলিত প্রভাযুক্ত সুবর্ণ বর্ণ শরীর দেখিতাম। এখন স্বর্ণবর্ণ অস্থিধাতু সমূহই অবশিষ্ট রহিয়াছে, ইহা আপনার পক্ষে উপযুক্ত নহে ইত্যাদি বলিয়া রোদন করিতে লাগিলেন। ব্রাহ্মণ তাহাদের প্রমত্তাবস্থা দেখিয়া ভগবানের দক্ষিণ দন্তটি লইয়া স্বীয় পাগড়ির মধ্যে লুকাইয়া রাখিলেন। তৎপর সমস্ত অস্থিধাতু সমান 8 অংশে বিভাগ করিলেন। সমস্ত অস্থিধাতু প্রকৃত নালীতে 16 নালী হইয়াছিল। প্রত্যেক নগরবাসী 2 নালী করিয়া পাইলেন। নালীগুলো কি? দ্রোণ ব্রাহ্মণ অস্থিধাতু সমূহ বিভাগ করিবার সময় শক্র দেবেন্দ্র সদেব লোকের সন্দেহ ছেদন জন্য চতুঃসত্য কথার প্রত্যয়ভূত ভগবানের দক্ষিণ দন্তকে গ্রহণ করিল। তাহা দিব্য চক্ষে অবলোকন করিয়া দেখিতে পাইলেন যে ব্রাহ্মণ স্বীয় পাগড়ির মধ্যে লুকাইয়া রাখিয়াছেন। ব্রাহ্মণ ইহার যথোপযুক্ত সৎকার করিতে পারিবেন না দেখিয়া স্বয়ং তাহা স্বর্ণময় করণ্ডে পাত্রে লইয়া দেবলোকে চূড়ামণি চৈত্যে স্থাপন করিলেন। ব্রাহ্মণ বুদ্ধাস্তি বিভাগ কার্য সমাপ্তিতে
নিজে লুকায়িত দন্ত না পাইয়া সকলের জ্ঞাতসারে অজ্ঞাতসারে রাখিয়াছিলেন বলিয়া দন্তটি কে নিল বা কোথায় গেল বলিয়া কাহাকেও জিজ্ঞাসা করিতে সাহস করিলেন না। পূর্বে প্রার্থিক হয় নাই বলিয়া এখন বুদ্ধাস্তির অংশ চাইতেও পারিলেন না। অগত্যা চিন্তা করিলেন, যদ্বারা আমি বুদ্ধাস্তি সমূহ বিভাগ করিলাম সেই স্বর্ণময় তুম্বটি অস্থিধাতু সদৃশ হইয়াছে, অতএব তাহাই তাহাদের নিকট যাঞ্চা করিব। অনন্তর ব্রাহ্মণ সেই জনসংঘকে সম্বোধন করিয়া বলিলেন, বদন্ত রাজন্যবর্গ, এই তুম্বটি আমাকে প্রদান করুন, আমিও এই তুম্বের স্তূপ নির্মাণ এবং পূজা করিব। তাহারা দ্রোণ ব্রাহ্মণকে তুম্বটি প্রদান করে। তুম্ব কি? তোমার জীবন দিল কি পাত্র আর কি পাত্রটা ওই দ্রোণ ব্রাহ্মণ এসে আমার আচ্ছা। দ্রোণ ব্রাহ্মণের পরিচয়, তিনি উচ্চ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়া সুশিক্ষিত প্রসিদ্ধ অধ্যাপক হইয়াছিলেন। জম্বুদ্বীপের প্রায় রাজন্যবর্গ তাহার শিষ্য। একদা ভগবান মহাপদ দিয়া যাইবার সময় দ্রোণ ব্রাহ্মণ তাহার পশ্চাতে আসিতেছিলেন। তিনি ভগবানের পদচিহ্ন দেখিয়া বুঝিয়াছিলেন, এই পদচিহ্ন যাহার, তিনি নিশ্চয়ই সর্বজ্ঞ বুদ্ধ। যাহার পদচিহ্ন তিনি বৃক্ষমূলে বসিয়াছেন দেখিয়া ব্রাহ্মণও গিয়া উপবেশন করেন। তৎপর ভগবান তাহাকে ধর্মোপদেশ প্রদান করিলে ভগবানের প্রতি ব্রাহ্মণের গভীর শ্রদ্ধা উৎপন্ন হয়। সম্প্রতি বুদ্ধের মহাপরিনির্বাণের স্থানে তাহার অস্থিধাতুর জন্য চতুরঙ্গিনী সেনা সহ সপ্তনগরের রাজাগণ আসিয়া বিবাদ করত যুদ্ধ আরম্ভ করিতেছেন শুনিয়া তিনি ভাবিলেন, ইহা উচিত হইবে না, আমি গিয়া বিবাদ উপশম করিব। তৎপর দ্রোণ ব্রাহ্মণ গিয়া উন্নত স্থানে দাঁড়াইয়া অধ্যায় সংখ্যক বাক্য বলিলেন, কিন্তু কেহই তাহার সেই বাক্য শুনিতে পান নাই। শেষে তাহার কণ্ঠস্বর শুনিয়া এবং তাহাকে দেখিয়া সকলে ক্রমশ নীরবতা অবলম্বন করিলেন। তখন তিনি বলিতে লাগিলেন, শুনন্ত বস্তু বাক্য ইত্যাদি। শুনন্ত বলতে বাক্য ইত্যাদি 60। পিপ্পলি বনীয় মৌর্যগণ শ্রবণ করিলেন যে ভগবান কুশিনারায় পরিনির্বাপিত হইয়াছেন। অনন্তর তাহারা কুশিনারার মল্ল রাজাদের নিকট দূত দ্বারা পত্র পাঠাইলেন যে ভগবান ক্ষত্রিয় ছিলেন, আমরাও ক্ষত্রিয়, অতএব আমরাও ভগবানের অস্থিধাতু সমূহের অংশ পাইবার অধিকারী। আমরাও ভগবানের অস্থিধাতু সমূহের স্তূপ নির্মাণ ও পূজা করিব। তাহারা প্রথমে দূত পাঠাইয়া রাজা অজাতশত্রু প্রভৃতির ন্যায় চতুরঙ্গিনী সেনা লইয়া কুশিনারায় সমুপস্থিত হইলেন, কিন্তু তাহারা উত্তর পাইলেন না। পাইলেন যে ভগবানের দেহাবশেষ আর নাই, তাহার অস্থি ধাতু সমূহ বিভক্ত হইয়া গিয়াছে। এখন হইতে শ্মশান হইতে আপনারা অঙ্গার লইয়া যাইতে পারেন। তাহারা তথা হইতে অঙ্গার লইয়া গেলেন। এইটা শুনি না, কিন্তু আগে এটা শুনি নাই আগে। কুশিনারা হইতে রাজগৃহের ব্যবধান ৫৫ যোজন। রাজা অজাতশত্রু কুশিনারা হইতে রাজগৃহ পর্যন্ত প্রস্থে ৮ মানে কি, এক নালী ১৬ শের। ৮ মানে এক নালী ১৬ শের। না, নালীগুলো হচ্ছে যে ওইদিকে আগে করছিলাম যে নালী, ওগুলো মনে হয়। আচ্ছা, যাই হোক, পরিমাণ করিয়া রাস্তা সমতল করাইলেন। মল্ল রাজাগণ যেভাবে মুকুট বন্দনাগার হইতে শাস্ত্রাগারে বুদ্ধাস্তি সমূহ লইয়া যাইবার সময় পূজা সৎকার করিয়াছিলেন, রাজা অজাতশত্রুও সেইভাবে মহা সমারোহের সহিত পূজা করিতে করিতে বুদ্ধাস্তি সমূহ রাজগৃহে আনিতে লাগিলেন। পথে মহাজনগণের কষ্ট না হয় সে মতো পথের দুই ধারে সর্বত্র দোকান সাজাইয়া রাখিলেন। স্বীয় রাজ্যের লোকাদিগকে সন্নিপাতিত করাইয়া মহাসমারোহে সাধুক্রিয়ার সহিত বুদ্ধাস্তি আনাইবার সময় যেখানে যেখানে সুবর্ণ বর্ণ পুষ্প দেখিতে পাইতেন সেই স্থানে চতুর্দিকে শক্তিধারী পুরুষ নিয়োজিত করিয়া বুদ্ধাস্তি স্থাপন পূর্বক পূজা করিতেন। পুষ্পসমূহ ম্লান হইলেই পুনঃযাত্রা করিতেন।
স্থান বিশেষ সপ্তাহকাল ব্যাপী সাধুক্রিয়ায় রত থাকিতেন। এই রূপে বুদ্ধাস্ত্রী সমূহ রাজগৃহে পৌঁছিতে 7 বছর 7 মাস 7 দিন ও। সময় আবশ্যক। ও কেন বুঝিতে না বুঝি আরো রাস্তা পড়েন, মধ্যে আর একটু এপিসোড পড়লে বুঝবেন। মানে এতদিন লাগার কথা ছিল। কথা ছিল আগে থেকে। না পড়েন না, আর একটু পড়েন। 7 বছর 7 মাস 7 দিন। মিথ্যা দৃষ্টিকেরা বলিতে লাগিল, শ্রমণ গৌতমের পরিনির্বাণের পর হইতে আমাদিগের বলপূর্বক সাধুক্রিয়ায় যোগ দেওয়াইতেছেন, তদ্বারা আমরা উপদ্রুত হইতেছি, আমাদের কর্মান্তও নষ্ট হইতেছে। প্রদূষিত মনে ঐরূপ বলিয়া 86 সহস্র লোক মরণান্তে অপায়ে উৎপন্ন হইল। বাবারে। ক্ষীণাস্ত্র ভিক্ষুরা তাহা জ্ঞাত হইয়া দেবরাজ ইন্দ্র সমীপে গিয়া সহসা বুদ্ধাস্তি খুব ডেঞ্জারাস রাজগৃহ কথাটা। নগরে কেউ বুদ্ধ পূজা করিতেছে, ওনাকে যদি এভাবে ইয়া করা হয়, যে পূজা করতেছে তাদেরকেও যদি উপদ্রুত করা হয় বা ওরকম মন ক্রোধিত করলেও অপায়ে যেতে হয়। না বাধা দেওয়ার কোনো নিয়ম নাই বাঁধতে। বাধা দেবারও নিয়ম নাই, বাধা তো দিতে তাদের সাহসও নাই, তারা শুধু মনে মনে ক্রুদ্ধ হয়েছেন, এতেই তারা নরকবাসী হয়ে গেছেন। হ্যাঁ দেবরাজ ইন্দ্র সমীপে গিয়া সহসা বুদ্ধাস্তি রাজগৃহ নগরে পৌঁছাইবার উপায় করিতে অনুরোধ করিলেন। ক্ষীণাস্ত্র ভিক্ষুরা তাহা জ্ঞাত হইয়া দেবরাজ ইন্দ্রকে কিনাস্ত্র বলতে যারা যিনারা কি অরহৎ। ইয়ে করছে আর কি, আচ্ছা, সহসা। সবাই করিয়েছেন। হ্যাঁ আচ্ছা। রদ বানতে। তৎশ্রবণে দেবরাজ ইন্দ্র বলিলেন, ভন্তে, পৃথকজনের মধ্যে অজাশত্রুর মতো বুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল আর কেহই নাই। তিনি আমার কথাও রক্ষা করিবেন না, তবে মার বিভীষিকা সদৃশ বিভীষিকা দর্শাইব, মহাশব্দ শুনাইব, লোকের সর্দি গরমির ভাব ও আহারে অরুচি জন্মাইব। তখন আপনারা রাজাকে বলিবেন যে অমনুষ্যগণ কুপিত হইয়াছে, মহারাজ সত্তর বুদ্ধাস্তি সমূহ আহরণ করুন। অনন্তর দেবরাজ ঐরূপ ঘটাইলে স্থবিরগণ রাজ সমীপে গিয়া বলিলেন, মহারাজ অমনুষ্যগণ কুপিত হইয়াছেন, সত্তর ভগবানের ধাতু সমূহ আনাইয়া লউন। তখন রাজা বলিলেন, ভন্তে, এখনো আমার চিত্ত সন্তুষ্ট হইতেছে না, তবুও মহারাজ আনাইয়া লউন। তৎপর 7 দিন ধাতু সমূহ আনাইয়া সুরম্য স্তূপে নিদান করত পূজা করিতে লাগিলেন। অন্যান্য কতদিন লাগছে নগরবাসীরাও যথাশক্তি কতদিন লাগছে যে 7 বছর 7 মাস 7 দিন 7 দিন 7 দিন। কাশ্যপতা। অন্যান্য নগরবাসীরাও যথাশক্তি যথাবল সমারোহের সহিত স্বীয় স্বীয় নগরে বুদ্ধাস্তি সমূহ নিয়া সুরম্য চৈত্য নিদান করত পূজা করিতে লাগিলেন। তদ্ধিত উক্ত হইয়াছে। এটা কালকে পড়বো না, অনেক কয়টা বছর এখন 32 হয়ে গেছে না? আর আছে নাকি শেষ? না আরো অনেক আছে বলতে। কালকে 61 নাম্বার খুব ভালো লাগছে বলতে। অনেক উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি, শুনেছি। এই পুস্তকটা এমন একটি পুস্তক, এমন একটি সূত্র, এমনভাবে এটা বাংলায় অনুবাদ করা হয়েছে যে পড়তে পড়তেই মনে হয় আপনি সেই পরিনির্বাণ মঞ্চেই উপস্থিত রয়েছেন, এমনটাই অনুভূত হয় এবং চিত্তে বড়ই প্রসাদ জন্মে। তাদের তো অতীব গুরুত্বপূর্ণ এবং অনেক কিছুই আমাদের এখান থেকে শিক্ষণীয় আছে, ভিক্ষু সঙ্গের এবং গৃহী সঙ্গের উভয়ের, নির্বাণ আকাঙ্ক্ষী ব্যক্তিগণের।
তাই আমরা অতি শ্রদ্ধা সহকারে এতক্ষণ যাবৎ এই মহাপরিনির্বাণ সূত্র শ্রবণ করেছি, আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিব্রতাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকার